আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। আমরা আলী ইমরানের 111 নং আয়াত পর্যন্ত সহি শুদ্ধভাবে অঙ্ক শিখেছি। এবার আমরা 12 নং আয়াত সহি শুদ্ধভাবে অঙ্ক শিখব ইনশাআল্লাহ। আর আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আপনি আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে পার্ট টু পার্ট দেখলে আপনি যে কোনো কোরআন সহি শুদ্ধ পড়তে পারবেন, শুধু কালার বোর্ড না, যে কোনো কোরআন ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ضربت عليهم الذلة দত পেশ দু রজের রি দুরি বাজা তাকাত হবে, তারপর জজম রয়েছে, জজমুল্লাহ হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হয়। তাহলে বলবো বাত আজর বাত দুরি বাত দুরি বাত আইন জবর আয়া চাপ দে লাম যা ইয়া কত হবে লামিয়া জবর লাই আলাই দুরি বাত আলাই দুরি বাত আলাই হাজার হি মিম যা জালকে ধরবে জালবে তাসিদ রয়েছে, মিম জাল পেশ মুজ যা যা লামকে ধরবে লামের উপরে তাসিদ রয়েছে। তাহলে আমরা জানি এই তিন দাঁত চিহ্নকে বলে তাসতি, তাসিদ দুইবার উচ্চারণ হবে, প্রথমবার ডান দিক হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। তাহলে জালও দুইবার উচ্চারণ হবে, লামও দুইবার উচ্চারণ হবে, মনে রাখবেন। বলবো হি মুজিল্লাতু লাম জল্লা তাপেস্তু জিল্লাতু জিল জাল নরম হবে জিব্বার আগা থেকে। তাহলে বলবো জিল্লাতু আলাইহি মুজিল্লাতু আলাইহি মুজিল্লাতু দুরিবাত আলাইহি মুজিল্লাতু হামজা ইয়া জবর আই নুন জবর না আইনা আইনা মিম আলিফ জবর মা জবরের বাম পাশে খালি লিফ এক আলিফ টান মাদ তাবাঈ, মনে রাখবেন মা আইনামা আইনামা সাপে সু জিব্বার আগা থেকে নরম হবে সাপে সু কফ জের কি সুকি সুকি ফাওয়া পেশ ফু। যদি কোনো হরফে চিকন চিহ্ন, এই যে দেখেন এটা হলে কি ফা, ফারপে কি রয়েছে চিকন চিহ্ন রয়েছে, ফার সাথে ওয়াও মিশ্রিত, এই জন্য বললাম ফারপের চিকন চিহ্ন রয়েছে এবং বামের লম্বা হামজা রয়েছে। তাহলে এখানে তিন টেনে পড়তে হবে। তাহলে বলবো সুকিফু মা সুকিফু জিল্লাতু আইনামা সুকিফু দুরিবাত আলাইহিমুজ জিল্লাতু আইনামা সুকিফু। যদি কোনো ভাবে চিকন চিকন বামে লম্বা হামজা থাকে তাহলে সেখানে তিন টেনে পড়তে হয়, এর নাম হলো মাদ্দে মুনফাসিল। তাহলে বলবো সুকিফু। তাহলে আমার সাথে বলেন দুরিবাত আলাইহিমুজ জিল্লাতু আইনামা সুকিফু। এরপরে হামজা লামজের ইল লাম আলিফ জবর লা, দেখেন জবরের বাম পাশে খালি লিফ এক আলিফ টান, লামে বে তার সাথে রয়েছে, আবার লাম দুইবার উচ্চারণ হবে আর হামজার উপরে কিচ্ছু নাই, আলিফের উপরে কিচ্ছু নাই, না থাকার কারণে জবরের বাম পাশে খালি তাহলে এক আলিফ টান পড়তে হবে লাটাকে। তাহলে বলবো ইল্লা বাজের বি হাবা জবর হাবে হাবে, তাহলে হাবা জবর হাবে বি হাবে। বাটা হলো কলকলা হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে, কলকলা পাঁচটি কফ ত বা জিম দাল, আর এই পাঁচ হরফে জজম ধাক্কা দিয়ে পড়তে হয়, যেহেতু বারবার জজম রয়েছে ধাক্কা দিয়ে পড়বো। তাহলে বলবো বিহাবে ইল্লা বিহাবে লাম মিম দুইজার লিম ইদগামে বাগুন নাম, ঈদে বাগুনা কেন তানমিনের পরে তার সাথে মিম রয়েছে, মিমটা হলো ঈদে বাগুনা হরফ, যদি তানমিনের পরে তার সাথে মিম থাকে তাহলে সেখানে অবশ্যই গুণা করে পড়তে হবে, বলতে হবে লাম মিম দুইজার লিম। আর কালার জন্য তানবিনের উপর যদি সবুজকার অঙ্ক থাকে তাহলে পরের ভাষা মিলিয়ে গুণা করে পড়তে হবে, বলতে হবে বিহাবে লিম। আর এখানে বার ক্ষেত্রে যদি কোনো হরফে লালকার অঙ্ক থাকে তাহলে মনে করতে হবে এটা কলকলার ধাক্কা দিয়ে পড়তে হবে ইল্লা বিহাবে লিম মিম জের মি নুন যা লাম কে দেবে নুন লাম জবর নাল লাম খারা জবর ল। যদি আল্লাহ শব্দ ডানে, এই যে আল্লাহ শব্দ তার জবর থাকলে আল্লাহ শব্দ লামটাকে পুর করে পড়তে হবে, মোটা করে পড়তে হবে। তাহলে বলবো মিনাল্লাহ হাজার হি মিনাল্লাহি বিহাবেলিম মিনাল্লাহি বিহাবেলিম মিনাল্লাহি ওয়াজর ওয়া হাবা জবর হাবে ওয়া হাবে। বারোটা হল কলকা ধাক্কা দিয়ে পড়তে হবে, ওয়া হাবে লাম মিম দুইজার লিম ইদাগামে বাগুন না তানমির বা তার সাথে মিম রয়েছে, তাহলে ইদা বাগুন না গুণার পড়তে হবে। আরেকটা জিনিস মনে রাখবেন, মিমে তাসের গুণা করা আসবে, এটা মনে রাখলেই চলবে। তাহলে বলবো ওয়া হাবে লিম মিম জের মি, কালাবার জন্য তানমির বা সবুজ করা অঙ্ক থাকলে তার পরের সাথে মিলিয়ে গুণা করে পড়তে হবে।
মিম জের মি নুন নুন জবর নান নুনে তাসদিদ গুণা করা ওয়াজিব কেন নুনের বা তাসদিদ থাকলে সেখানেও গুণা করে পড়তে হয় এবার একটা জিনিস মনে রাখবেন মিমে অথবা নুনে তাসদিদ থাকলে সেখানে অবশ্যই গুণা করে পড়তে হবে তাহলে বলবো মিনান নুন আলি জবর না জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান মিনান না সিনজেসি মিনান নাসি মিনান নাসি দেখেন আর কালার বড়ার জন্য যদি তার সাথে নুনের যদি কমলা কালার অঙ্ক থাকে তাহলে সেখানে অবশ্যই গুণা করে পড়তে হবে তাহলে আমার সাথে বলেন বিহাবালিম মিনাল্লাহি ওয়া হাবালিম মিনান নাসি এরপরে ওয়াজর ওয়া বাড়ি জবর বা মাদ্দে মুত্তাসিল চার লিফ টান ওয়া বা হামজা ওয়াও পেশ উ পেশের বাম পাশে জসমলা ওয়াও একালিফ টান ওয়া বা উ বাকে আমরা চার টেনে পড়বো কারণ কেন যদি কোনো হরফের মোটা চিহ্ন বামে গোলা হামজা থাকে তাহলে সেটা বলে মাদ্দে মুত্তাসিল হিসেবে চার টেনে পড়বো তাহলে বলবো ওয়া বা উ বাজের বি গঞ্জর গ বি গ দ জবর দ বি গ দ وباءوا بغضا وباءوا بغضا বা মিম দুই জের বিম ইদগামে বাগুন্না দেখেন তানবির বা তার সাথে মিম রয়েছে গুনার পড়তে হবে বিম বিগদিম বিগদিম মিম জের মি নুন লাম জবর নাল মিনাল লাম খারা জবর ল কেন ল হবে আল্লাহ শব্দের জবর থাকলে আল্লাহ শব্দ লামটাকে পুর করে পড়তে হবে মোটা করে পড়তে হবে লফজ আল্লাহ পুর তাহলে বলবো মিনাল্লাহ হাজের হি মিনাল্লাহি বিগদিম মিনাল্লাহি এই যে এখানে কালার পড়ার জন্য যদি তানবির সবুজ কালার অঙ্ক থাকে তাহলে তারপর হারফের সাথে মিলিয়ে গুণা করে পড়তে হবে তাহলে আমার সাথে বলেন ওয়াবাউ বিগদিম মিনাল্লাহি এরপরে ওয়াজর ওয়া দত পেশ দু ওয়া দু রজে রি ওয়াদুরি বাজা তাকে দেবে তারপর জসম রয়েছে তাহলে বলবো ওয়াদুরি বাত বাতা জবাত ওয়াদুরি বাত আইন জবর আ লামিয়া জবর লাই আলাই আইন চাপ দে আলাই হাজের হি আলাইহি ওয়াদুরি বাত আলাইহি মিম যে লামকে দেবে লামের জসম রয়েছে জসমুল্লাহ হরফ ডান দিকে হকতের সঙ্গে একত্রে মিলে পড়তে হয় তাহলে মিম লাম পেশ মুল আলাইহিমুল ওয়াদুরিবাত আলাইহিমুল মিম সিন জবর মাস জসমুল্লাহ হরফ ডান দিকে হরফ মিলে পড়তে হবে মাস কাবজার কা নুন জবর না মাস কানা তা পেশ তো মাস কানা তো এখন যদি ওয়াকফ করি থেমে পড়ি তাহলে এই তার উপরে সাকিন দেব তা যদি গোলতার উপরে সাকিন দেওয়া হয় সাকিন দিয়ে ওয়াকফ করলে গোলতা হা হয়ে যায় তা সেক্ষেত্রে উচ্চারণ হবে না বলবো না মাসকানা ওয়াদুরিবাত আলাইহিমুল মাসকানা তাহলে আমার সাথে বলেন ওয়াদুরিবাত আলাইহিমুল মাসকানা এরপরে জাল খারা যাব যা যেখানে খারা যাব সেখানে একালিফ টান যা লামজেল্লি কাবজর কা জালিকা যা একালিফ টানে পড়তে হবে কি বললাম জালিকা বাজের বি হামজা নুন জবর আন নুনে তাসির গুণা করা ওয়াজিব বি আন কি বললাম নুনে তাসির গুণা করা ওয়াজিব অথবা কালার পড়ার জন্য তার সাথে নুনের কমলা কালার অঙ্ক তাহলে সেখানে অবশ্যই গুণার পড়তে হবে বলবা বি আন নুন জবর না হাজা মিমকে দেবে হামিম পেশ হোম বি আন্নাহুম জালিকা বি আন্নাহুম কাফ আলি জবর কা জবরে বাম পাশে খালি লিফ একালিফ টান কা নুন পেশ নু পেশের বাম পাশে জসমুল্লাহ ওয়াও একালিফ টান নু এদের মনে রাখবেন কি বললাম কানু বিআন্নাহুম কানু যালিকা বিআন্নাহুম কানু ইয়া কাবজবর এক ফা পেশ ফু এক ফু রজা ওয়াওকে দেব রওয়া পেশ রু পেশের বাম পাশে জসমুল্লাহ ওয়াও একালিফ টান এক ফুরু নুন জবর না এক ফুরুনা যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা এরপরে
না আমার সাথে পড়ে না এটা। যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা। এরপরে বাজের বি হামজা খারা জবর আ, বি আ, ইয়া খারা জবর ইয়া, বি আ ইয়া। যেখানে খারা জবর সেখানে একালিপকে টেনে বলবো, তাহলে ইয়া একালিপ হামজা একালিপ, তাহলে বলবো বি আ ইয়া। তালাম জের তিল, লাম খারা জবর লা, তিল্লা। এখানে আমরা ল না পড়ে লা পড়বো, এখানে আমরা ল পড়ছিলাম কিন্তু এখানে লা পড়বো কেন? এই যে আল্লাহ শব্দ, আল্লাহ শব্দ যদি জের থাকে তাহলে আল্লাহ শব্দ লামটাকে বারিক করে পড়তে হয়, পাতলা করে পড়তে হয়। তাহলে বলবো বিআয়াতিল্লাহ, লামের খাওয়া যাবে একালিফ টান, হাজের হি, বিআয়াতিল্লাহি, ওয়াজর ওয়া, ইয়া কবজর ইয়াক, ইয়াক। কফটা হলো কলকলা হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে, কলকলা 5টি, কফতা বা আজিম ধাল, আর এই 5 হরফ ধাক্কা দিয়ে পড়তে হয়। তাহলে বলবো ওয়া ইয়াক। আর কালার পড়ার জন্য যদি কোনো হরফে লাল কালার রঙ কথা হলে মনে করতে হবে কলকলা ধাক্কা দিয়ে পড়তে হবে। ওয়া ইয়াক, তপেশ তাপেশ তু, ওয়া ইয়াক তু, লাম পেশ লু, পেশের বাম পাশে জসমলা ওয়াও একালিফ টান, ওয়া ইয়াক তুলু। নুন যা লাম কে দেবে, নুন লাম জবর নাল, লামের জসম রয়েছে, তাহলে ওয়া ইয়াক তুলু নাল, ওয়া ইয়াক তুলু নাল, ওয়া ইয়াক তুলু নাল। হামজা নুন জবর আম, হামজা নুন জবর কি হয়? আম। এটা হলো, এর নাম হলো ইকলাব। কি নাম হলো? ইকলাব। কেন ইকলাব? দেখেন নুন সাকিন, যে নুন সাকিন, নুন সাকিন রয়েছে, নাম নুন সাকিন। নুন সাকিন এবার বা থাকলে নুন সাকিনটাকে আমরা ছোট্টটি মিম দ্বারা পরিবর্তন করব। কি বললাম? নুন সাকিন এবার বা থাকলে নুন সাকিনকে ছোট্টটি মিম দ্বারা পরিবর্তন করবো, এটার নাম হলো ইকলাব। তাহলে আমরা উচ্চারণ করবো হামজা মিম জবর আম, হামজা নুন না বলে বলো হামজা মিম জবর আম, ওয়া ইয়াকতুলুনাল আম। বাজের বি, ওয়া ইয়াকতুলুনাল আমবি, ইয়ালি জবর ইয়া, মাদ্দে মুত্তাসিল 4 আলিফ টান। যদি কোনো হরফের মোটা চিহ্ন বামে গোলা হামজা থাকে তাহলে সেখানে 4 টেনে পড়তে হবে। ইয়া হামজা জবর আ, ইয়া আ, আম্বিয়া আ, ওয়া ইয়াকতুলুনাল আম্বিয়া আ, ওয়া ইয়াকতুলুনাল আম্বিয়া আ। এই যে একটা জিনিস কালার বোর্ডের জন্য বলে দেয়, যদি নুন সাকিনের পর যদি আপনার বেগুনি কালার রঙ করা থাকে তাহলে অবশ্যই নুন সাকিনকে এরকম ছোট্ট মিন্দার পরিবর্তন করতে হবে। আর এটা মনে রাখি ছবি অর্থ লিখে রাখতে পারেন, সেটা হলো নুন সাকিনের পর বা থাকলে নুন সাকিনকে ছোট মিন্দার পরিবর্তন করতে হবে। তাহলে বলবো ওয়া ইয়াকতুলুনাল আম্বিয়া আ। তাহলে আমার সাথে একবার পড়েন, ওয়া ইয়াকতুলুনাল আম্বিয়া আ। এরপরে বাজের বি, গয় নজর গয়, বি গয়, রজের রি, বেগয়রি, হা কফ জবর হাক, কফ দুইজের ইং। আমরা যদি এখানে মিলে পড়লে হবে কি? তাহলে কফ দুইজের কিং বলবো, কিং অনুস্বার গুণক, কয়সের কি অনুস্বার, কিং কয়সের কি অনুস্বার কি হয়, কিং এইভাবে উচ্চারণ করতে হবে। এটা হলো ইকফা। তানমিনের পর জাল রয়েছে, জাল হলো ইকফার হরফ। যদি তানমিনের পর জাল থাকে তাহলে সেখানে গুণনা করে পড়তে হয়, অনুস্বার গুণনা করে পড়তে হয়। তাহলে আমরা বলবো বিগয়রি হাক্কিং, এটা হলো কি? ইকফার হরফ। আর একটু সহজ করে বললে, যদি তানমিনের পরে হামজা হা আইনা গইন খয়স হবে কোনো একটা হরফ থাকে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা গুণনা ছাড়া পড়বো। এখানে যদি হামজা হা আইনা গইন খয়স হবে কোনো একটা হরফ থাকতো তাহলে বলতাম কিং না বলতাম কিন। যেহেতু এখানে হামজা হা আইন হা গইন খয়স হবে কোনো একটা হরফ নাই, সেক্ষেত্রে বলবো কিং, হাক কিং। আপনারা প্রশ্ন করতে পারবেন যে যেখানে লাল কালার অঙ্ক থাকে সেখানে তো কলকলা হরফ ধাক্কা দিয়ে পড়তে হয়, তাহলে এখানে লাল কালার আছে এখানে ধাক্কা দিয়ে পড়বো। হ্যাঁ, এখানে যদি অক্ষ করেন সেক্ষেত্রে ধাক্কা দিয়ে পড়তে পারেন এভাবে, বেগয়রি হাক, এভাবে পড়তে পারেন। কিন্তু আমি এখানে মিলিয়ে পড়বো, বলবো বেগয়রি হাক্কিং, জাল খাওয়া যাবো জা, লাম জাল্লি, জালি, কাপ জবর কা, জালিকা। বাজের বি, মিমানের জবর মা, বিমা, জালিকা বিমা। আইন জবর আ, সজ্জা ওয়াও কে দেবে, সতজ স, এখানে ওয়াও রয়েছে এখানে ওয়াও রয়েছে, ওয়ারবে জজম, এখানে তাসদিদ, তাহলে জজম বাদ দিয়ে তাসদিদ হতে হবে, কারণ তাসদিদ 2 বার উচ্চারণ হয়, জজম 1 বার উচ্চারণ হয়। তাহলে সতজ সাও, আ সাও,
যালিকা বিমা আসাউ ওয়াজর ওয়া কাফালি জর কা জবরের বাম পাশে খালি একালিফ টান ওয়া কা নুন পেশ নু পেশের বাম পাশে জসমরা ওয়াও একালিফ টান ওয়া কানু বিমা আসাউ ওয়া কানু বিমা আসাউ ওয়া কানু ইয়া আইন জবর ইয়া চাপ দে ইয়া তা জবর তা ইয়া তা দাল পেশ দু পেশের বাম পাশে জসমরা ওয়াও একালিফ টান ইয়া তাদু নুন জবর না ইয়া তাদু না কি উচ্চারণ করলাম ইয়া তাদু না এখন যে অক্ফ করি তার নুনের মধ্যে সাকিন দেব সাকিন দিয়ে দুটাকে আমার তিন টেনে পড়বো এই নাম মাদ্দা আরসি তার বলবো ইয়া তাদুন ওয়াকানু ইয়া তাদুন যালিকা বিমা আসাউ ওয়াকানু ইয়া তাদুন আমার সাথে বলেন বিগাইরি হাক্কিন যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। তাহলে আপনারা বুঝতে পারলেন কীভাবে পড়তে হবে। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন।